হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি এখন হচ্ছি আমার রান্নাঘরে। তো রান্নাঘরে আসার যে কারণ সেটা হচ্ছে আমার ওয়াইফ গেছে তার বাপের বাড়ি, আমার ছেলে সে গেছে তার নানু বাড়ি, আমি একা বাসায় আছি। আমিও যাইতাম, আমি যাই নাই কারণ আমার শরীরটা বেশি একটা ভালো না, অসুস্থ বোধ করতেছি, এই জন্য আমি যাই নাই। ইচ্ছা করে আমি থেকে গেছি। তো আমার বউ রান্না বান্না সব করে গেছে। তো তরকারি রান্না করা আছে, আমি জাস্ট এই যে চুলার উপর ভাত ভাতটা বসাইছি। তো এখন কথা হইলো যে আমি যে ভাত বসাইলাম, ভাত হইলে ভাত খাবো, আমি মারও গালতে পারি। তো এখন কথা হইলো আমার বউ, সে তো সারা বছরই রান্না করে, প্রতিদিনই রান্না করে, সকালে রাতে। তা আমি যদি একদিন তার অনুপস্থিতিতে ভাত বা একটা তরকারি, একটা ডিম ভাজি কিছু একটা করে যদি আমি খাই, তাহলে তো আমার কোনো ক্ষতি নেই এখানে। বরঞ্চ এটা সবারই করা উচিত, কারণ আমরা তো সবসময় করি না, মাসে বা বছরে দুই একদিন এটা করা যেতেই পারে। এতে আসলে ইগোতে নেওয়ার কিছু নেই যে আমার বউ নাই, আমি কেন রান্না করে খাবো, সে কেন রান্না করে গেল না। ঠিক আছে? তো ভিডিওটা করার কারণ হচ্ছে আমাদের সবার উচিত আমাদের ঘরে যারা সব সময় পরিশ্রম করে খাটে তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করা, বিশেষ করে ঘরের কাজে। কারণ বাইরের কাজ থেকে ঘরের কাজ কিন্তু কাজে কিন্তু পরিশ্রম কম না, বরঞ্চ পরিশ্রম বেশি। কারণ আপনি একদিন যদি ঘরের কাজ করেন, বাসন মাজেন, তরকারি কুটেন, ভাত রান্না করেন, তরকারি রান্না করেন, ঘর মুছেন, ঘর গোছান, তাইলে আপনি বুঝতে পারবেন যে একটা ঘরে মানে কী পরিমাণ কাজ থাকে বা ঘরের কাজ করতে কী পরিমাণ পরিশ্রম হয়। সো সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন যে আপনার সাথে যে আছে তাকে যতটুকু সম্ভব ঘরের কাজে সাহায্য করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।